আমি দেখেছি যে আমার কিছু ক্লাসমেট ও টেস্টে ফেল করে ওরা কিভাবে গোল্ডেন পাইছে আমিও জানি না, কেউই জানে, কিন্তু আই এম হ্যাপি ফর দেম যে ওরা পেয়েছে। কিন্তু এটা কিন্তু সবসময় হয় না। যারা এখন 9-এ বা যারা এখন 10-এ, আমি ওদেরকে বলবো যে তুমি এখন পড়ো। এমন মনে করে না যে তুমি লাস্ট 1 মাস পরে অনেক ভালো করে ফেলতে পারো। আমরা অনেক ফ্রেন্ডই লাস্ট 2 মাস পরে ভাবছি যে ওরা পাবে, কিন্তু ওরা জিপিএ 5ও পায়নি। এটাই হচ্ছে কথা। তো হয়তো ওরা 1.5 মাস আসলেই পড়েছে, এমন না যে সবার ব্রেন খারাপ। ওরা হয়তো 2টা বছর পরে নিয়ে বা এখন পরে পেয়েছে, আসলে ওরা কিভাবে পেয়েছে তা আমরা বলতে পারি না। এখানে এমনও না যে কেউ হচ্ছে দেখে দেখে পেয়েছে, এটা তো সম্ভব না। এটা নিশ্চয়ই ওরা পড়েছে দেখেই পেয়েছে। এখন সবাই তো আর পাবে না। লাস্ট 2 মাস পরে সবাই যদি গোল্ডেন পায় তাহলে তার কেউ খারাপই করতো না। এই জন্যই সবসময় প্রথম থেকেই পড়তে হয়। রুকো যারা, সবার করো। আমার নাম নাসিদাতুন তিয়ানা, আমি A+ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি অ্যাকচুয়ালি স্কুলে আসার কথা ছিল না। আমি আমার ছোট ভাইকে স্কুলে দিয়ে আসি, তাই রেজাল্টে দেখে জাস্ট ওকে স্কুলে দিয়ে আসি, দেন ওরা হচ্ছে লাইক স্কুলে আসবে তাই আমি চলে আসি, এটাই। আচ্ছা হুজুর বাবির নাম্বারটা দেন। খুব সুন্দর মূল্যবান কথা বলেছেন। বাবির নাম্বার দিলে আপনি তো আপনার বোনের নাম্বারটা আমাকে দিতে হবে। কেন না? একটা হুজুরের জন্য, এক মানুষের জন্য, মুসলমানের জন্য 60টা বিবাহ জায়েজ। বাবিটা একজন, তা আপনার বোন যদি একটা থাকে তো এটা সহ 2জন হবে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো অস্থির বাঙালিদের কিছু অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। অনেক সময় পড়াশোনা করছি, গতকালকে প্রায় সারা রাতি পড়াশোনা করেছি। তাই সত্যি কথা বলতে আমরা পরীক্ষার আগের দিনই বেশি পড়াশোনাটা করি। যদিও সারা বছর আমরা তেমন সময় দিতে পারি না, কিন্তু পরীক্ষার আগের দিন আমরা একটু বেশি সময় দিই। সো গাইস, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজেরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। সো গাইজ, শুরুতে দেখে আসি টিকটক এবং সোশ্যাল মিডিয়া কাঁপানো কিছু অস্থির ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। हाय हाय ओह यार, यार ये कितनी औसम है। प्यारी समझ गई। বিশ্বাস করেন, প্রথমে ভেবেছিলাম হয়তো সুন্দরী কোনো মেয়ে হবে, পরে দেখি এটা আমার নানি। এটা কোনো কথা? জিপিএ 5 আমি জানতাম এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হবে, কিন্তু আমি এটা উত্তর বাসা থেকে শিখে আসিনি। জিপিএ 5 আমি জানতাম এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হবে, কিন্তু আমি এটা উত্তর বাসা থেকে শিখে আসিনি। ভাগ্য ভালো দেশটা 1971 সালে স্বাধীন হয়ে গিয়েছিল, আর না হলে বাঙালিদের এরকম কর্মকাণ্ড দেখে পাকিস্তান সরকার নিজেরাই যুদ্ধ ঘোষণা করত। আচ্ছা ট্রাই কর, দেখ। আচ্ছা বাঁকা, আচ্ছা সর, তুই বসতে পারিস না, আমি দেখাই দিই কেমনে বসে এগুলা। কি ফালতু যত সব দোলনায় বসতে পারে না। ভাই একটা কুক দেন তো। আচ্ছা বুদারান দিতেছি। এইটা কোনো কথা? সো গ্যাস, আবারও দেখে আসি কিছু অস্থির বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনারাও বলবেন শয়তানার এখন শয়তানি করে না, বসে বসে এদের শয়তানি দেখে। হ্যাঁ, মেয়েদের মধ্যে হিংসাটা বেশি থাকে, যে আমি পরে আসবো দেখাবো কেন, বাট ছেলেদের মধ্যে হিংসাটা থাকে না, ওরা সবাই মিলেমিশে লাগে। তোমার মাইয়া আমার পোলাপ দিয়ে দেবা না, কারণ তোমার মাইয়ার মোবাইলে মাসে খরচ 10,000। তাহলে শূন্য রাখো, তোমার মাইয়ার মোবাইলে যদি মাসে খরচ হয় 10,000, আমার পোলার মাসে মোবাইলে খরচ আছে 20,000।
কারণ তোমার মাইয়া পিস্তল দেয় আমার গোলা ব্যাক করে, কথা ঠিক কিনা বলেন? আলার পালারা কথা ধরে কয় না। এই অহংকার সমাজের একটা ভয়ঙ্কর জিনিস, আরো একটা ভয়ঙ্কর জিনিস হইল টাচ মোবাইল। এই টাচ মোবাইল যার হাতে আছে সে জীবনে একদিন হইলেও একটা সিনেমা দেখছে, কথা ঠিক কিনা বলেন? কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়ের এইটা কোনো কথা? হ্যালো, ও পোলা টাচ মোবাইল লাগবে? ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি ওই দুবাই দিয়ে নিলে হবে। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।